প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এফএফসি ম্যাথ একাডেমি। আজ আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 3-এর 10 নং অঙ্কটি পর্যায়ক্রমে সমাধান করব। 10 নং অঙ্কটি হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল দেখলে ভাববা না যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বলেনি, কিন্তু বলছে কোন ক্ষেত্রের বলতে। ত্রিভুজ ক্ষেত্রে বললে ত্রিভুজ ক্ষেত্রের সূত্র, সামান্তরিকের বললে সামান্তরিকের, আয়তকার বললে আয়তকার। এখন এখানে বলছে সামান্তরিকের ক্ষেত্রের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সমান জানি ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এখন প্রশ্ন থেকে লিখব, দেওয়া আছে সামান্তরিকের ভূমি লিখব। সামান্তরিকের ক্ষেত্রের ভূমি সমান 40 মিটার এবং উচ্চতা বলা আছে 50 মিটার। এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ভূমি কত দেওয়া আছে? 40 গুণ উচ্চতা 50 মিটারে দেওয়া আছে। বর্গ একক যেহেতু বলছে, একক হচ্ছে মিটার, বর্গ যেভাবে সেভাবে থাকবে। যেহেতু বর্গ একক বলছে, মানে বর্গ মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার। তো আমরা এখন লিখব বর্গ মিটার। এখানে 4 আর 5 গুণ করলে হবে 4 5 20, আর শূন্য দুইটা আছে, ওই দুইটা বসে যাবে। এটা হচ্ছে সহজ নিয়মে গুণ করা পদ্ধতি। 200 বর্গ মিটার 4 5 20 আর শূন্য দুটা, অর্থাৎ 2000 বর্গ মিটার। একক, দশক, শতক, হাজার, 2000 বর্গ মিটার। সুতরাং নির্ণয় প্রশ্নে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখবো যে নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল। যেহেতু কিসের ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। উত্তর, এটার সাইডে তোমরা উত্তরটা লিখে দিতে পারবা। এখন আমরা পরবর্তী অঙ্ক 11 নং অঙ্কটি পর্যায়ক্রমে সমাধান করব। একটি ঘনকের একাধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুব ইজি। বলছে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকের 6টি তল থাকে। আমাদের ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে, যেটা হচ্ছে ঘনকের ক্ষেত্রফলের সূত্র। আর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে প্রতি দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিটি তলের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঘনকের হচ্ছে 6টি তল, ওই 6টি তলের দৈর্ঘ্য হচ্ছে প্রতিটি তলের দৈর্ঘ্য 4 মিটার। এখন আমাদের লিখতে হবে ঘনকের ক্ষেত্রফলের সূত্রটি লিখতে হবে। এখানে দেওয়া আছে লিখতে পারবে, এখানেও লিখবে। আর এখন এখানে লেখার কারণ হচ্ছে দেওয়া আছে যদি 2-3টা থাকে তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি। এখন আমরা এখানে লিখব। এখানে ঘনকের দৈর্ঘ্য, অর্থাৎ প্রশ্নে এখানে দাঁড়ায় হচ্ছে প্রশ্নে। এখানে ঘনকের দৈর্ঘ্য সমান 4 মিটার। এখন প্রশ্নে বলা আছে যে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব যে আমরা জানি ঘনকের সমগ্র তলগুলোর ক্ষেত্রফল, সমগ্র লিখতে হবে না, তলগুলোর ক্ষেত্রফল সমান। যদি তলগুলো নাও লেখো, ঘনকের ক্ষেত্রফল সমান লিখলে হবে। ঘনকের ক্ষেত্রফল সমান
6 গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক এখন 6 যেভাবে সেভাবে থাকবে 6 আর দৈর্ঘ্য বলা আছে 4 4 এর উপর স্কয়ার হবে 4 স্কয়ার যেহেতু মিটার তাহলে আমরা বর্গ মিটার লিখব বর্গ মিটার 6 যেভাবে সেভাবে থাকবে 4 4 এ 16 বর্গ মিটার এখন 6 কে 16 দিয়ে গুণ করতে হবে 16 কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6 6 36 এর 6 হাতে 3 6 কে 6 6 3 9 অর্থাৎ 96 বর্গ মিটার তোমরা বাংলায় লিখবা পুরো লিখবা সুতরাং নির্ণেয় ঘনকের তলগুলোর ক্ষেত্রফল 96 বর্গ মিটার পাশে উত্তর লিখে দেবে প্রশ্নে বলা ছিল যে ঘনকের দৈর্ঘ্য 4 মিটার আর ঘনকের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো আমরা ঘনকের তলগুলোর ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে সূত্র হচ্ছে 6 গুণ দৈর্ঘ্য হোল স্কয়ার বর্গ একক 6 6 জায়গায় বসাবো আর দৈর্ঘ্য কি দেওয়া আছে 4 মিটার তো স্কয়ার 4 এর উপর স্কয়ার যেহেতু স্কয়ার আছে বর্গ একক 6 6 বসে যাবে 4 এর উপর স্কয়ার মানে 4 দুটা অর্থাৎ 4 4 আর 16 6 গুণ 16 বর্গ মিটার 6 16 হচ্ছে 96 গুণ করলে 96 হয় তাহলে আমাদের নির্ণয় ঘনকের তলগুলোর ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ মিটার পাশে উত্তর লিখে দিলে হবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরো গণিতের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এফএফসি ম্যাথ একাডেমির সঙ্গে থাকুন ধন্যবাদ